খেয়াল, যত্ন, আহ্বান, সম্মান, মর্যাদা দাও। সে দুটো লোককে আব্বার মা, সে দুটোকে আব্বার মা। আমরা দিই সবাই, আলহামদুলিল্লাহ। সবাই দিই না? সবাই দিই। তবে আমাদের আব্বা আমাদেরও কিছু দোষ আছে, এই কারণে ছেলেদের কিছু সম্মান পায় না। আব্বা আমাদের দোষ কি? যে ছেলের টাকা বেশি, ওই ছেলেকে কোলে নিয়ে মা ঘরে বেশি। এরকম মা আছে না? আচ্ছা, যে বৌমা বড় লোকের বেটি, ওই বৌমার মাথাতে শাশুড়ি ঘন ঘন চিরুনি করে দিচ্ছে, আর গরিবের বেটি বৌমা শাশুড়ি খুব বেশি কথা বলতে চায় না। এরকমও বাপ মা আছে, আছে না নেই? বর্তমান আমাদের বাজারে সংসারে যেসব অশান্তি ঝগড়া হয়, এর মূলত অনেক কারণ, অনেক কারণ। আর একটা কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার বেটাকে যখন বিয়ে দেবে একটা নারী 4টে গুণ দেখে বিয়ে দাও। কটা গুণ? 4টে। 1, মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2, মেয়েটার পয়সা আছে কিনা দেখো। 3, তার বংশ ভালো কিনা দেখো। 4, তার দিনদারিতা পরেশকারিতা আছে কিনা দেখো। আমরা দেখিয়ে দিল, বেটার বউ দেখতে গিয়ে বলছে, মা তোমরা কটা ভাই বোন? বলছে আমি বাপের এক বেটি। বলছে তোমার আব্বা কি করে? বলছে ডাক বাংলার মোড়ে 4টে দোকান আছে মেন রোডের ধারে। তখন ওর বুড়োর মাথায় আর কাজ করছে না, যে ওর ভাই নেই আর 4টে দোকান, মানে ওর বাপ মরে গেলে সব দোকান আমার বেটা পেয়ে যাবে। তো ধান্দাবাজ লোক, চিটিং বাজ, মনে মনে ভাবছে। মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম কাকুলি। বলছে কাকুলি? বলছে তাই? বলছে তুমি আর কি করো? বলছে কি করবো, ওই এইচএস পাস করে বাড়িতে বসে আছি, আর মাঝে সাঝে টিকটকের ভিডিও করি, আর সময় কিছু পাই না। চাচা বাড়িতে এসে স্ত্রীকে বলছে, শোনো, সাংঘাতিক ব্যাপার। বলছে কি ব্যাপার? বলছে এই বৌমা ছাড়া আর অন্য কোনো বৌমা বাড়ি আনা যাবে না। বলছে কেন? বলছে শুধু বৌমা তো নয়, টিকটকের নায়িকাও বটে, ফালতু মেয়ে নয়। আমার নাম কি? কাকুলি। তার মানে ওর ধান্দা মেয়েটা কেমন দেখতে ওটা নয়, ও টিকটক করে এটা নয়, 4টে দোকানের দিকে ধান্দা। ওর মরে গেলেই 4টে দোকান আমার বেটা পেয়ে যাবে। আচ্ছা বলুন, এই টিকটকের নায়িকা যদি বাড়ি আনেন, আপনি যদি বুড়ো হয়ে যান, তো ঘি মাখিয়ে ভাত তুলে দেবে না ঝাঁটার বাড়ি দেবে? ঝাঁটার বাড়ি দেবে। আর বুড়ো বুড়ি বাবাই মানে করবে, বলছে টিকটক করছি। টিকটক বার করে দেবে সেদিন, ঠিক বলছি না? একদম টিকটক বার করে দেবে। নাম্বার 2, আমরা সুন্দরীর ব্যাপারে বুঝেছি চামড়া পরিষ্কার আর চামড়া কালো। এটা বুঝেছি না? সুন্দরী বলতে কি? মেয়েটার চামড়া যা সাদা সে সুন্দরী, আর যা কালো সে দেখতে খারাপ, তাই তো? আল্লাহ নবী যে বলেছেন যে সুন্দরী মেয়েকে বিয়ে করো। আচ্ছা সুন্দরী বলতে যদি চামড়া পরিষ্কার হয়, তাহলে কালো মেয়েদের আল্লাহ নবী তাহলে ছোট করে দিলেন, তাই তো? কালো মেয়েরা এই হাদিসের পরিপ্রেক্ষিতে অভিযোগ করতে পারে কি পারে না? পারে, পারে। তার মানে এখানে চামড়া পরিষ্কার বলে তার যে দাম বেশি তা নয়। চামড়া পরিষ্কার সাদা হলেই যে দাম বেশি হবে, যদি ঘটনা এরকম হতো, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। এই যে না, মূলোর দাম বেশি না আপেলের দাম বেশি? আপেল। আপেলের মূল্য 10 টাকা কেজি। সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার মাছ একটা মাছ আছে, এই ইলিশ মাছের মতো দেখতে, তাই না? ওই মাছটা খুব পরিষ্কার না, কত টাকা কেজি? 120, 30, 150 খুব জোর হলে, তাই না? আর মাগুর মাছের কত কেজি? 800। দেশি মাগুর হলে 1000। দেখতে কেমন মাগুর? কালো। মাগুর কালো, কিন্তু ওর দাম অনেক, 1000 টাকা কেজি। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে যে ডাক্তার বাবু বলেছে যে ওটা খেলে রক্ত হয়। সিলভার কাপে কিছু নাই। তার মানে বোঝা যাচ্ছে যার গুণ বেশি তার দাম বেশি, তাই না? যার গুণ বেশি তার দাম বেশি। কাজী নজরুল একটা কথা বলেছে, আমার মনে পড়ে গেল, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল মাঠে হয়, দেখতে সাদা কালারের, খুব সুন্দর লাগে, কিন্তু বাজারে 1 টাকা দিয়েও কেউ কেনে না। কেনে? কেউ কেনে না। কিন্তু গোলাপ ফুল
5,000 টাকা পর্যন্ত ফিস, ভ্যালেন্টাইন্স ডে এক অপরকে প্রপোজ করবে, তাই না? কারণ ও সেন্ট তো ভালো, দেখতেও ভালো। এই কারণে তার মানে বোঝা যাচ্ছে মেয়ে হিসেবে দেখতে হবে যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। এই গুণ আল মারআতু সালিহা, নেককারিনী নারী হিসেবে বউ চুজ করতে হবে। কি বললাম বুঝলেন? দিনদারি মেয়ে হিসাবে আপনি আপনার বেটার বৌমা ঠিক করুন, দেখবেন বুড়ো বয়সে তার কাছে কিছু ভাত পানির আশা করা যাবে। এবার আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আপনার আব্বা ভুল করে আপনার ছোট ভাইকে 2 বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে। আপনার ছেলেকে কোলে নেয় না আপনার মা, আপনার ভাইয়ের ছেলেকে বেশি নেয়। আপনার জমানো টাকা আপনার মা গোপনে আপনার বোনেদেরকে সব দিয়ে দিয়েছে। বলুন তো এরপরও আপা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন না খারাপ? কোরআনের ভাষা উফিউ আলা তানহারহুমা, কি বললাম বুঝলেন? উফিউ আলা তানহারহুমা, তোমার বাপ সম্পত্তি থেকে তোমাকে সব বঞ্চিত করে দিবে, তোমার মা সম্পত্তি থেকে সব বঞ্চিত করে দিক, তোমার আব্বা তোমার টাকা পয়সা সব নষ্ট করে দিক, তারপরেও তুমি কিন্তু তোমার আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে কি না? তোমার জান্নাতুকা ওয়া নারু, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত। কি বললাম বুঝলেন? পৃথিবীতে যদি জীবিত কোনো মানুষের সেবা যত্ন করে, যদি জান্নাতে যদি যেতে চান, দয়া করে বলছি আপনি বাড়ি গিয়ে আপনার আব্বা মায়ের জন্য সেবা যত্ন বাড়িয়ে দেন। কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে একটা লোক যত জায়গায় খরচা করে, দান করে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এতিমখানা, অনাথ আশ্রম, যত জায়গাতে আর কি খরচা করে, আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। নবীকে প্রশ্ন করা হচ্ছে, নবী আপনি বলুন পৃথিবীতে উত্তম দান করার জায়গা, খরচা করার জায়গা কোনটা? নবী তখন বলছেন কুল। কোরআন বলে দিচ্ছে মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। কোরআন বলছে, কি বলছে? যে পৃথিবীতে একটা লোক যত টাকা খরচা করে, তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা করা জায়গা। কি বললাম বুঝলেন? আমরা সকলেই পৃথিবীতে জীবিত মানুষের সেবা যত্ন করে জান্নাত যাব। কিছু লোককে দেখতে পাওয়া যায় ঘন ঘন উমরা হজ করতে যাচ্ছে, এমনি হজে যাচ্ছে, দুবার গিয়েছে আবার বলছে যাবে, কিন্তু বাড়িতে আব্বা মায়ের সেবা যত্ন করে না। তুমি কোথায় জান্নাত খুঁজছো? কোথায়? তোমার মায়ের কাছেই জান্নাত আছে, একটু সেবা যত্ন করো, আল্লাহ বড় জান্নাত পেয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে আদর্শভাবে যাবে কথা বললাম, জান্নাতে যাওয়ার জন্য তুমি আমাদের জন্য কবুল করে নাও, আমিন আমিন। মসজিদের এটা আদায়ের জলসা, রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি একেবারেই শেষ, ওই জন্য আপনাকে বলছি অনুরোধ করে, আমাকে বলা হয়েছে প্রতিপক্ষের তরফ থেকে যে আপনি লাস্টে 10-15 মিনিট একটু মসজিদের ব্যাপারে খেয়াল রাখবেন। আপনাদেরকে বলছি যে এটার একটা জান্নাতে যাবার বড় মাধ্যম যে মাদ্রাসা, মসজিদ, মক্তব কোথাও দান করে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদাকা এমন একটি বস্তু, দান এমন একটি বস্তু যে মানুষের বালা মুসিবতকে পর্যন্ত আটকিয়ে দেয়। আছেন ভাই কেউ চলে যাওয়ার আগে 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে আপনারা একটু আল্লাহর রাস্তায় খরচা করুন। মসজিদে বিচার একটা কাজ হচ্ছে, মসজিদের জন্য আপনার অর্থকে আপনি একটু আল্লাহকে কর্জ দিন, কর্জে হাসানা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ। কি আছেন আপনারা? কিছু দেন, অন্ততপক্ষে কিছু দেন, 10-20 টাকা যার কাছে যা আছে চাদর ধরিয়ে দেন। আসলে একই জমিতে বারবার হাল চালালে তো আর হবে না, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে আউয়াল এসে চুষে দিয়ে চলে গেছে, তারপরে ইমদাদুল এসে চুষেছে। আমি যদি এখন চষতে লাগি তা আর মাস পরে যাবে কত দিবে মানুষ? কালকে এই গ্রামে কত দিবে মানুষ, তাই না? তারপরেও মানুষ দিচ্ছে কম বেশি দিচ্ছে।